গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালে উঠলাম, বাবা আমাকে ডেকে আগে থাকতেই তুলে দিয়েছে। আজ বাগানে সার দিতে যাব, তাই বাবা আজকে আমাকে ডেকে তুললো। আমিও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়লাম। এবার যাব বাগানে গিয়ে দেখা যাক কি হয়। বাবা আমার থেকে এগিয়ে চলে এসছে, তাই দেখা পাচ্ছি না। এই যে বাবা সাইকেল, বাবা তার মানে এখানে এসছে। ওই দূরে দেখা পাচ্ছেন আমার বাবা সার দিচ্ছে। সার দিতে থেকে হেঁকে বললো যে পুকুর পাড় থেকে গিয়ে পাইপটা নিয়ে আসতে। আমি চলে এলাম পাইপটা নেওয়ার জন্য। দেখা যাক পাইপটা কোথায় আছে, পুকুর পাড়ে কীভাবে আছে। পাইপটা নিয়ে যাওয়ার জন্য আমি আর আমার একটা ভাই এসেছি পাইপটাকে দুজনে মিলে চাখিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই যে দেখছেন, এটা হচ্ছে কি আমাদের পুকুর। এই যে পাইপটা পড়ে আছে, এখানে আগের বারে ছেঁচ দিয়েছিলাম, তাই এখানে পাইপটা এখনো রাখা আছে, নিয়ে যাওয়া হয়নি। এবার ওখানে নিয়ে যাব, মাটিতে নিয়ে গিয়ে ছেঁচ দেবো। আর ভাইটা পাইপটা তোলার জন্য টানা হেঁচড়া করছে, দেখা যাক সে তুলতে পারে কিনা। ও একলা তুলতে পারছে না, তাই আমাকে বললো, দাদা তুইও ধরে টান। তাই দুজনে টানা হেঁচড়া করছি পাইপটাকে তোলার জন্য। আমিও পারছিলাম না, পাইপে জল ছিল তাই। এবার ভাইটাকে নিচে গেল, বলে দাঁড়া আমি ওখান দিয়ে উঁচু করি, তুই এখান থেকে টান। আমিও টানতে শুরু করলাম, ও ওখান থেকে উঁচু করছিল, তাও হচ্ছিল। অনেকক্ষণ টানা হেঁচড়া করার পরে দুজনে মিলে পাইপটাকে তুললাম। পাইপে জল ছিল, তাই ভাইটাকে বললাম পাইপের জলটা ফেলে দিতে। আর আমি দূর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিলাম, কারণ ভাইটাকে দিয়ে কাজ করাচ্ছিলাম, সে জল ফেলছিল। তাই পাইপটা ও আস্তে আস্তে তুলে পাইপের জলটা পুরোটা ফেলে দিলাম। ফেলে দিয়ে বললো যে পাইপটা তোল। আমিও তুললাম, পাইপে তুলে নিয়ে দুজনে যেতে শুরু করলাম। পাইপে ফুটবলটা প্রচুর ভারী ছিল, তাই পারছিলাম না, হাত ব্যথা করছিল। তাও এদিক সেদিক করে পাইপটা নিয়ে যেতে শুরু করলাম। পাইপটাকে নিয়ে চলে আসলাম, আপনাদেরকে দেখানো হলো না পাইপটাকে কোথায় রাখলাম। বাবা বললো যে সারটা নিয়ে বালতি করে কাটিয়ে, তাই বালতি করে সারটা কাটাচ্ছিলাম। বালতিটা নিয়ে যাব বাবার কাছ থেকে। এই যে দেখা পাচ্ছেন আমার বাবা সার ছড়াচ্ছে মাঠে, আমিও যাব মাঠের থেকে বালতিটাকে নিয়ে। যাচ্ছি আমি পাড়ের ভিতর দিয়ে, একটা কাকাদের ভিতরে পা দিয়ে মারি যাচ্ছিলাম, বালতিটা গাছে আটকে যাচ্ছিল, তাই সামনে বালতিটা নিয়ে হাঁটতে যাচ্ছিলাম সামনের দিকে এগিয়ে। সার দেওয়া প্রায় শেষ হয়ে গেছিলো, বস্তাতে অল্প কিছু সার ছিল, সেটা বাবা নিয়ে যেতে বললো, তাই নিয়ে যাচ্ছিলাম। কোদালটাও নিয়ে যেতে বললো সাথে করে, কারণ ভেরি দেওয়া হবে, কারণ ভেরি না দিলে জল সব চলে যাবে অন্য খালার দিকে, তাই নিয়ে যেতে বললো কোদাল আর সারের বস্তাটা। আমি নিয়ে চলে গেলাম, ওইসব দিয়ে বাইরে চলে আসলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম দেখার জন্য।